সঞ্জীববাবুর পাঞ্জাবিতে কলার ছিল কিনা বলা মুশকিল, তবে যদি থেকে থাকে তাহলে সে কলার তোলারই ছিল সেদিন। আর হবে নাই বা কেন? কজনের জামাই বিদেশে থাকে? তাছাড়া বাঙালি ইউরোপের নামে দুঢোক জল বেশি খায়। আর এ তো একেবারে জার্মানি, বিশ্বযুদ্ধেও ছিল, বিশ্বকাপেও থাকে। আর শুধু থাকে না, বিশ্বকাপ জিতেওছে 4 বার। আর জার্মানিতে অনির্বাণ তো আলুথালু হয়ে ঘুরে বেড়ায় না, ওখানের ইউনিভার্সিটিতে পোস্ট ডক করছে, শেষ হলে ওখানেই পড়াবে। তার বাংলা মানে দাঁড়ালো জার্মানিতে শুধু থাকেই না, জার্মানদের শেখায় পর্যন্ত। আত্মীয় স্বজন যেই আসছিল তাদের প্রত্যেকেরই মেজাজ আলাদা। আতিপাতি বিয়ে বাড়িতে যাচ্ছে না, এমন বিয়েতে যাচ্ছে যেখানে বর বিদেশে থাকে। অনেকে তো সঞ্জীববাবুকে এও জিজ্ঞেস করেছিল, দাদা বিয়েতে আবার জার্মান খাবার করবেন না তো? শুনেছি ওরা তেল মশলা কম খায়। শুনে হো হো করে হেসেছিল সঞ্জীববাবু। না, বিয়েতে জার্মান খাবার হচ্ছিল না। শামীমের থেকে খাসি আনানো হয়েছিল, রেওয়াজি খাসি দিয়ে মটন বিরিয়ানি আর সঙ্গে চিকেন চাপ। আগে পরে যেমন হাবিজাবি থাকে বিয়েতে সবই ছিল, ভেটকি ফ্রাই, মশালা কুলচা, কিমা চানা, শেষে আবার ফ্রুট চাটনি, পাঁপড়, লড চমচম, সন্দেশ। ইদানিং নাকি মুখে আগুন দেওয়া পান উঠেছিল, মেয়ের আবদারে তাও করেছিল সঞ্জীববাবু। স্টল বসেছিল ফায়ার পানের, ওই স্টলে তো ভিড় একেবারে উপচে পড়ছিল। বিয়ে বাড়িতে বিয়ে নিয়ে উৎসাহ খুব কম লোকেরই থাকে। লোকজনকে স্টলে দাঁড় করিয়ে চুপি চুপি যেন মন্ত্রপাঠ সেরে ফেলেন ঠাকুরমশাই। লজ্জা বস্ত্র ওপরে তুলে সিঁদুর পরানোর সময় চোখাচোখি হয়ে যায় রূপকথা অনির্বাণের। সে কি ভীষণ লজ্জার ব্যাপার! দুজনেই যেন চোখ থেকে পালাবার পথ পাচ্ছিল না। ঠাকুরমশাই বাধ্য হয়ে বলে, শুভদৃষ্টির সময় তো অতক্ষণ নিলে বাবা, এবার সিঁদুরটা পরিয়ে দাও, দেখার জন্য তো সারা রাত আছে। মুচকি হেসে সিঁদুর পরিয়ে দেয় অনির্বাণ। রূপকথা সেই সঙ্গে ঢুকে যায় জীবনের আরেক অধ্যায়। এটাই বোধহয় শেষ অধ্যায়। জীবন যদি সত্যিই ওর জন্য স্বস্তি বা শান্তি লিখে থাকে, তাহলে এখানেই পাবে রূপকথা। বিয়ের পর ক্লান্ত লাগছিল দুজনেরই। সামান্য কিছু খাওয়া দাওয়া করে বাসর ঘরে গিয়ে বসল। বাসর ঘরে অদিতিও ছিল, অনেক দিনের বান্ধবী অদিতি। রূপকথা অনির্বাণের সাথে ওর আলাপ করিয়ে দিল। কানের কাছে এসে অদিতি বলল, তুই কিন্তু দেখিয়ে দিলি মাইরি। সমস্ত ছাড়া ছাড়া কথা ঠাট্টা তামাশার মধ্যেও এই কথাখানা বেশ লেগেছে রূপকথার। সত্যিই তো, ও দেখিয়ে দিল কিছু তো একটা আছে ওর মধ্যে, যার জন্য জার্মানি থেকে ছুটে এলো হবু প্রফেসর। আড্ডা গান বাসরে যেমন চলে তেমনই চলছিল। ক্লান্তিতে কিংবা তৃপ্তিতে ঘুম নেমে আসছিল রূপকথা আর অনির্বাণের চোখে। বিয়ের পরদিন কনে বিদায়, সুলেখা দেবীর সে কি কান্না! সঞ্জীববাবুরও চোখ ছলছল করছিল, কিন্তু কোথাও গিয়ে রূপকথার যেন একটু কষ্ট হচ্ছিল না। কি হতে চলেছে সেটাই যেন আন্দাজ করতে পারছিল না। বড্ড তাড়াতাড়ি জীবনের আমূল পরিবর্তন হলে বোধহয় এমনই হয়। বিয়ের বাকি 2 দিনও নির্ঝঞ্ঝাটে কেটে গেল। ধৃতিমানবাবুর বাড়িতেও খুশির জোয়ার। তাদের একমাত্র ছেলে বাবার কথা রাখতে বিদেশ ছেড়ে এসেছিল। বলতে গেলে বাবার পছন্দেই বিয়ে করেছিল। এ তো রীতিমতো গর্ব করারই বিষয়। অনির্বাণের কাছে একটাই সুবিধে, আর সেটা হলো হানিমুনের পুরো খরচটাই বেঁচে যাচ্ছে। বিয়ের সপ্তাহখানিকের মধ্যেই সোজা জার্মানি। স্পাউস ভিসাও হয়ে গেছিল, আর ভারত থেকে জার্মানি ফিরে রূপকথা নিশ্চয়ই আবার কোথাও ঘুরতে নিয়ে যেতে বলবে না। এসব শুনে আপনাদের অনির্বাণকে একটু কিপটে মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম নয়।
7 বছর বিদেশে একা রয়েছে। কখনো বিপদে পড়লে দুবারই এগিয়ে 10,000 টাকা ধার নেওয়ার স্কোপও নেই। আর বিপদে বাড়ি থেকে টাকা যে চাইবে, সে টাকার অঙ্ক তো আর ইন্ডিয়ান কারেন্সি নয়। ইউরো থেকে ভারতীয় টাকায় কনভার্ট করলে বাড়ির লোকেরই পিলে চমকে যাবে। তাই কয়েক বছরে টাকার মর্মটা ভালোই বুঝেছিল অনির্বাণ। দরকারে খরচ করতে পিছপা হয় না, কিন্তু অদরকারে একটা পয়সাও খরচ করতে তার বুক ফাটে। টাকা পয়সাও নেহাত কম কামায় না। ট্যাক্স বাদ দিয়েও মাসে প্রায় 3,000 ইউরো হাতে পায়, মানে ভারতীয় টাকায় 2.5 লাখের একটু বেশি। দুজনের আরামে বেঁচে থাকার পরেও 1,000 ইউরো বেঁচে থাকার কথা। ফুর্তি করে সে টাকা উড়িয়ে না দিয়ে জমাতে চায় অনির্বাণ। আসলে জার্মানিতে গিয়ে ফুর্তি করলে তা সবসময় ফুর্তির মতোই দেখতে লাগবে, তার কোনো মানে নেই। এসব কথা প্রসঙ্গে রূপকথা বলেছিল, তুমি না মাঝে মধ্যে এমন একটা কথা বলো, তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। ফুর্তি করব, অথচ ফুর্তির মতো দেখতে লাগবে না। লাগবে না, বিশ্বাস করো। আমি তোমায় উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারি, মনে হবে নস্টালজিয়া। কেমন শুনি? ওখানে অনেক ইন্ডিয়ান শপ আছে, সেখান থেকে চাইলেই তুমি ইন্ডিয়ান স্পাইস কিনতেই পারো। এবার ধরো সেখানে গিয়ে তোমার মুড়ি খেতে ইচ্ছে করলো। এবার তুমি বলো 250 গ্রাম মুড়ির দাম কত হতে পারে? কত আবার? 14 কিংবা 15 টাকা। হ্যাঁ, জার্মানিতে ওটাই 250 টাকা নেবে। কনভার্ট করে বললাম। হ্যাঁ? আজ্ঞে হ্যাঁ। এবার মুড়ি খাওয়াকে তো আর ফুর্তির চোখে দেখতে পারি না, কি বলো? মাঝে মধ্যে রূপকথার এরকম অচেনা দেশে যেতে ভয়ও লাগছিল। যদি কিছু ভুল করে ফেলে আর পুলিশ ওকে ধরে নিয়ে যায়, দেশে ফিরবে কি করে? পুলিশের কথা শুনে হাসে অনির্বাণ। হাসতে হাসতেই বলে, পুলিশের ও দেশে খুব একটা কাজ নেই, ক্রাইম ইত্যাদি খুব একটা হয় না, মানে যতটুকু দেখেছি আর কি। ওখানে প্রতিবেশীর সাথে নিজে থেকে কথা বলে ঝগড়াঝাটি করে না। মানে এখানে যেমন সকালবেলা কলতলা আগলে ঝগড়া শুরু হয়ে যায়, ওটা ওখানে হয় না। সামান্য ঝামেলার প্রসঙ্গ এলেই পুলিশ ডেকে আনে, পুলিশ এসে ঝামেলা মেটায়। অনিতা দেবী মানে অনির্বাণের মা এসে রূপকথাকে ডাকে। রূপকথার মাথায় হাত বুলিয়ে বলে, সব গল্প এখনই করে ফেললে হবে? ওখানে তো দিন রাত পাবে গল্পের জন্য। এখন বরং বাড়ির লোকের সাথে একটু গল্প করে নাও। জার্মানিতে তো বাপু আমরা আর যাচ্ছি না। রূপকথার কৌতূহল তবু থামতে চায় না। এত কিছু জানার পরেও মনে হয় কত অজানা থেকে গেল। সত্যি তো, কিভাবে যাবে, কোথায় নামবে, সেটাই তো জানিনি এখনো। তাছাড়া ওখানে ট্রেন চলে কেমন? মেট্রো আছে? ট্রাম চলে? রাস্তায় বেরোলে ফুচকার মতো কিছু খাওয়া যায়? রূপকথা শুনেছিল বিদেশে নাকি পথে ঘাটে মদ গাঁজা চলে। তবে সে কথা তো আর এখন জিজ্ঞেস করা যায় না, পরে সুযোগ পেলে জেনে নেবে না হয়। আস্তে আস্তে যাওয়ার দিন এগিয়ে আসছিল। কলকাতা ছাড়ার আগে খুব বেশি কাউকেই জানানোর ছিল না, পাবলো, রাহুল কিংবা দেবদত্তর। আরেকবার করে খোঁজ নেবে, নাকি সেসব বাড়তি পিছু টান হয়ে যাবে, বুঝতে পারছিল না। শেষকালে অবশ্য এত কিছু ভাবার সময়ই পেল না। এক গাদা ব্যাগপত্র নিয়ে হঠাৎ একদিন রওনা দিয়ে দিতে হলো। আগে থেকেই সব ঠিক ছিল, তবু যেন শেষে এসে মনে হলো আরো কয়েকটা দিন পাওয়া গেলে বড় ভালো হয়। কিন্তু সেসব তো আর হয় না। কলকাতা এয়ারপোর্টে যাওয়ার পথে রূপকথা জিজ্ঞেস করলো, আচ্ছা আমরা জার্মানি কিভাবে যাব? এখান থেকে দিল্লি, দিল্লি থেকে ফ্র্যাঙ্কফুর্ট, ওখান থেকে আইসি ইন্টারসিটি এক্সপ্রেস, এখানে যেমন বুলেট ট্রেন, ওরকম কনসেপ্ট, বুঝলে? তারপর রাখেন। হ্যাঁ, এই শোনো, ইন্টারসিটি এক্সপ্রেস খুব সামান্য সময় দাঁড়ায় প্ল্যাটফর্মে, তার মধ্যেই সব মালপত্র নামাতে হবে। পারবে তো? যদি না পারি, তুমি তো আছো। এই প্রথম কোনো ছেলে আমি আছি তো বলার আগেই তুমি আছো তো বলে শান্তি পেল রূপকথা। বিদেশের স্টেশন,
তার মধ্যে অল্পক্ষণ দাঁড়ায় ট্রেন। কে অত হাঙ্গামা নেবে? কলকাতার আকাশ থেকে উড়ল প্লেন, গন্তব্য জার্মানি। আখেন সমস্ত পিছু টান নস্টালজিয়া ফেলে রেখে একটা ঠিকঠাক জীবনের দিকে যাচ্ছিল রূপকথা। ওর জীবনকে সম্পৃক্ত লাগছিল ভীষণ। অঙ্কের মধ্যে 1000টা ভুল থাকলেও উত্তর শেষমেশ মিলেই গেল।